আসসালামাইকুম। আরোগ্য হোমিও হল, রাজশাহী। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর পান্না। আজ আমি আপনাদের সামনে HR-33 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। আমি HR-33 ওষুধ আলোচনা আগে সর্বপ্রথমে আপনার HR-33 ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি দিচ্ছি। HR-33 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ, অর্থাৎ কয়েকটি ওষুধ মিশ্রণে যেটা ওষুধ তৈরি করা হয় তাকে কম্বিনেশন পটেন্সি ড্রপ বলা হয়। HR-33 ওষুধটি মূলত রক্তশূন্যতা এবং ক্ষুধা মন্দায় কার্যকর। HR-33 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি ওষুধ। এটি পাকিস্তানি হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই গেল HR-33 ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। এর ব্যবহার: HR-33 ওষুধটি অ্যামোনিয়া বা রক্তশূন্যতা এবং ক্ষুধা, যেসব রোগীর ক্ষুধা কমে যাচ্ছে তাদের চিকিৎসায় এটি ভালো কাজ করে। HR-33 ওষুধের বর্ণনা। HR-33 ওষুধটি রক্ত স্বল্পতা এবং ক্ষুধা হ্রাসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। ক্ষুধা বাড়াতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। অসুস্থতার পরে রক্তশূন্যতায় ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো রোগী যদি অসুস্থ ছিল দীর্ঘদিন, তার রক্তশূন্যতা দেখা যাচ্ছে, শারীরিকভাবে সে দুর্বলতা, সেক্ষেত্রে HR-33 ওষুধ ভালো কাজ করে। শরীরে কার্যকারিতা স্বাভাবিক করে। আপনার শরীরে যদি কোনো সময় বিশৃঙ্খলা ঘটে, আপনার যেমন শারীরিক দুর্বলতা, স্নায়ু দুর্বলতা, যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই HR-33 ওষুধ ভালো কাজ করে। দুর্বলতা এবং অলসতায় খুব উপকারী, অর্থাৎ যেসব রোগী দুর্বল, কোনো কাজ করতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, অনেক সময় হাঁটতে পারে না, কাজে কামে মন বসে না, সেসব রোগীর ক্ষেত্রে HR-33 ওষুধটি খুব উপকারী। কোনো রোগীর যদি শরীরে খনিজ এবং লোহিত কণিকার অভাব যদি দেখা যায় খাবার কারণে, সেসব রোগীর এই খনিজ এবং লোহিত কণিকার অভাব দূর করতে সক্ষম HR-33 ওষুধটি। এবার গেল HR ওষুধের এটা সংক্ষিপ্ত বর্ণনা। এবার HR-33 ওষুধের ভূমিকা। রক্তশূন্যতা। অ্যামোনিয়া বা রক্তশূন্যতা হলো সবচেয়ে সাধারণ রক্তের ব্যাধি। এটি রক্ত পরীক্ষায় একজন পুরুষের হিমোগ্লোবিনের মান 13.5 বা একজন মহিলার 12.0 এর কম থাকে। শিশুদের জন্য সাধারণ মান ও বয়সের সাথে পরিবর্তিত হতে পারে, তাদের ক্ষেত্রে HR-33 ওষুধটি ভালো কাজ করে। HR-33 ওষুধের কারণ: আয়রনের ঘাটতি বিশ্বব্যাপী রয়েছে, রক্ত স্বল্পতার সবচেয়ে সাধারণ কারণ বলে ধরা হয়। যদিও অন্যতম অবস্থা যেমন ফোলেট, ভিটামিন B12 এবং ভিটামিন এর ঘাটতি হলে দীর্ঘস্থায়ী প্রদাহ এবং পরজীবী সংক্রমণ এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যাধিগুলি রক্তশূন্যতার কারণ হতে পারে। এখানে বোঝানো হচ্ছে যে কোনো মানুষের যদি আয়রন ঘাটতি হয়, আয়রন ঘাটতি হলে পরে তার রক্ত স্বল্পতা দেখা দেবে। ঠিক আছে, সেক্ষেত্রে ভিটামিন B এবং ভিটামিন এর ঘাটতিগুলো কারণে দীর্ঘস্থায়ী আপনার সমস্যা দেখা দিতে পারে এবং অথবা পরজীবী সংক্রমণের কারণে এবং অনেক সময় বংশগত কারণেও এ রক্তশূন্যতা হতে পারে। এই ক্ষেত্রে HR-33 ওষুধ অত্যন্ত কার্যকর। HR-33 ওষুধের লক্ষণ: ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, তন্দ্রার সাথে যুক্ত, বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুরা এর বেশি ঝুঁকিপূর্ণ থাকে। যেমন কোনো রোগী যদি দুর্বলতা অনুভব করে, সেক্ষেত্রে তার রক্তশূন্যতা দেখা দিবে, সে রোগী দুর্বল হয়ে যাবে, তার ভালো লাগবে না, একটু হাঁসফাঁস করবে, সে ক্লান্তি অনুভব করবে,
আবার উঠতে বসার সময় তার মাথা ঘুরবে, রুগী অনেক সময় প্রায় জায়গাতে বসলে মনে রাখেন তার তন্দ্রাভাব আসবে এবং বেশি ঘুম দেখা দেবে। বিশেষ করে এই সমস্যাগুলো দেখা দেয় গর্ভবতী মহিলা এবং শিশুদের। তাদের জন্য HR-33 ওষুধটি অত্যন্ত একটি ভালো মানে ওষুধ বলা যেতে পারে। আচ্ছা, ক্ষুধা হ্রাস মানে হলো খাবার ইচ্ছা অভাবকে বোঝানো হয়। এটি একটি দুর্বল ক্ষুধা বা ক্ষুধা হ্রাস হিসাবেও পরিচিত। এর জন্য মেডিকেল টার্ম হলো অ্যানোরেক্সিয়া। আচ্ছা, HR রক্তশূন্যতা বা ক্ষুধামন্দার কারণ। আমি আবার মানে যেসব কারণগুলো আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে আমি সেটা তুলে ধরে দিচ্ছি। বিভিন্ন অবস্থার কারণে আপনার ক্ষুধা কমে যেতে পারে, এমনকি মানসিক ও শারীরিক অবস্থার মধ্যে বিস্তৃত যদি হয় সেক্ষেত্রে আপনার এটা হতে পারে। ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণ, মনোস্বাস্থ্যিক কারণ, ওষুধ সেবন, সর্দি, ফ্লু, শ্বাসযন্ত্রের সংক্রমণ, কোষ্ঠকাঠিন্য, পেটে ভাব, হজমের সমস্যা, অ্যাসিড রিফ্লাক্স ইত্যাদি। অ্যাফিলাক্স ও অ্যালার্জি, খাদ্য মানে অনিভাব, গর্ভাবস্থা, হরমোনের ভারসাম্যহীনতা। আচ্ছা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যালকোহল বা ড্রাগ সেবন, ওজন কমে যাওয়া, বিষণ্ণতা, স্বাদ ও সংবেদন হারানো ইত্যাদি কারণে এইসবগুলো সমস্যাগুলো মানে আপনার ক্ষুধা হ্রাসের এই কারণগুলো কিংবা তুলে ধরুন। তাহলে আপনার এখানে যেসবগুলি সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনার রক্তশূন্যতা এবং ক্ষুধামন্দা হতে পারে। আচ্ছা, HR-33 ওষুধের ইঙ্গিত। রক্ত স্বল্পতার লক্ষণগুলি হলো রক্ত স্বল্পতার ধরন অন্তর্নিহিত কারণ যেমন আলসার, রক্তক্ষরণ, মানসিক সমস্যা বা ক্যান্সার অনুসারেও পরিবর্তিত হতে পারে। অনেক ধরনের রক্ত স্বল্পতার সাধারণ কারণগুলির মধ্যে নিম্নলিখিত অন্তর্ভুক্ত রয়েছে: সহজে ক্লান্তি এবং শক্তি হ্রাস, অস্বাভাবিক হৃদস্পন্দন, শ্বাসকষ্ট এবং মাথা ব্যথা, বিশেষত ব্যায়ামের সাথে, ঘনত্বে অসুবিধা, মাথা ঘোরা, ফ্যাকাসে চেহারা, ত্বক, পায়ে ক্যাম্প এবং অনিদ্রা ইত্যাদি। এগুলো HR ওষুধের ইঙ্গিত। আচ্ছা, HR-33 ওষুধ এই জন্য যদি কোনো সমস্যা দেখেন যে কোনো রোগী আয়রনের ঘাটতির কারণে রক্তশূন্যতা ও ক্ষুধামন্দা দেখা যায়, সেক্ষেত্রে তাদের বিকল্প কোনো ওষুধ নাই HR-33 ছাড়া। এটাকে মানে অব্যর্থ ওষুধ বলা যেতে পারে। আচ্ছা, এই ওষুধটা খাবেন কী করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন তখনই 1 ড্রপ পরিমাণ পানি নেবেন, 1 ড্রপ এবং 20 ফোঁটা ওষুধ সে পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকে সকালে, দুপুরে, রাতে সেবন করুন। যখনই সেবন করবেন তখনই পানির সঙ্গে সেবন করবেন। আচ্ছা, শিশুরাও একই মানে তাদের সমপরিমাণ মতো পানি 8 ফোঁটা 10 ফোঁটা ওষুধ মিশিয়ে তারাও 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। আচ্ছা, HR-33 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপর নিজে যে ওষুধ সেবন করা উচিত নয়। এতে আপনার কোনো শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা, তো তারা ওষুধের চিকিৎসা পরামর্শ ওষুধ সেবন করা উচিত নয়। আচ্ছা, HR ওষুধটি সংরক্ষণ। এটি সাধারণত সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশু নাগালে বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমার একটা ওয়েবসাইট আছে www.arogyohomihall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদেরকে, যেসব মহিলারা বন্ধা বহু ওষুধ খেয়েছেন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কোনো সুফল পাননি, এক পর্যায়ে তারা দেশের বাইরে পাড়ি জমিয়েছেন, সেখানেও যে সুফল পাচ্ছেন না, তারা এক পর্যায়ে হতাশার মধ্যে আছেন টাকা খরচ করে এবং মানসিকভাবে আক্রান্ত হয়েছেন। আমি তাদেরকে বলছি আরোগ্যমে আসেন, চিকিৎসা নিন, আল্লাহ ঈশ্বর থেকে অবশ্যই এটি সম্ভব। আমার ভিডিওর নিচে আমি লিঙ্কটা দেবো, সেখানে বিস্তারিত নাম, ঠিকানা, ফোন নাম্বার থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলে আপনাদেরকে, আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে, দেশ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য
অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম।